নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। আজকে একটা দুর্দান্ত মিষ্টি নিয়ে হাজির হয়েছি। তো এখানে পাউরুটির মিষ্টি বানাবো। তার জন্য আমি 6 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন। আর তার সঙ্গে একটা রেড কালার 500 প্যাকেট নিয়েছি। তো চলো দেখতে থাকো কিভাবে আমি মিষ্টিটা বানাই। প্রথমে আমি দুধের প্যাকেটটা কেটে নেব। গ্যাস অন করে নিয়েছি, এবার দুধের প্যাকেটটা আমি ঢেলে দেবো। এবার দুধের প্যাকেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এটা আমি ফুটতে থাক, ফুটে একদম ক্ষীর টাইপের হয়ে যাক, তারপর আসছি। আর এইদিকে ততক্ষণ পাউরুটিটা পিস পিস করে কেটে নিই, কেটে ভাজতে দিয়ে দিই। এই যে 6টা ব্রেডকে আমি এইভাবে কেটে নিয়েছি, এই যে এইভাবে টুকরো করে নিয়েছি। এই যে টুকরো করা হয়ে গেছে, এবার এই ব্রেডগুলো ভেজে নেব। ব্রেডগুলো তো তেল দিয়ে আর আপনার ঘি দিয়ে ভাজলে প্রচুর ঘি তেল লাগবে, তার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, শুধুতে আমি একটু নেড়ে নেব। তেল ঘি না দিয়ে একটু নেড়ে নেব। খরা খরা হয়ে যাবে, তারপর আমি ঘি দেবো একটু। এই যে ব্রেডগুলো পুরো আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল ঘি ছাড়া। এবার আমি ঘি দেব। এই চামচের 1 চামচই ঘি দেব, আর একটু দেব, মানে 1.5 চামচের মতন ঘি দেব। এই যে, আর দেব না। এবার ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়ব। এই যে ঘিটা দিয়ে আমার নাড়া হয়ে গেছে, এগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার ব্রেডগুলোকে নামিয়ে নেব। আর এইদিকে দুধটাও আমার ফুটছে। দেখুন আমার 500 দুধ ফুটে ফুটে পুরো 250-র মতন হয়ে গেছে। এবার 4-5টা কেশর আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটবে। এখনও ফুটতে দেবো, ফুটে ফুটে পুরো ক্ষীর টাইপের হয়ে যাবে। দেখুন কেশরটা দেওয়াতে রঙটা অন্যরকম হয়ে গেছে। জানি না আমি ক্যামেরাতে কতটা কালারটা দেখাতে পারছি, বাট কেশরটা দেওয়াতে দুধের রঙটা অন্যরকম হয়ে গেছে। আর আমি এই চামচেরই 4 চামচ চিনি নিয়েছি। এই দেখুন, যেহেতু আমার ঘরে মিষ্টিটা অনেকটা কম খায়, আপনারা আপনাদের মতন মিষ্টি দেবেন। তো চিনিটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি প্রথমে এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই একদম শেষে আমি এলাচটা দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা আমি বেশি মারবো না, কারণ পাউরুটিগুলো দেওয়াতে দুধটা আরও টেনে যাবে। এবার আমি পাউরুটিগুলো দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দেব। আর এই ডাবুটা করে একটু করে টিপে টিপে দেবো। এই যে পাউরুটিগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার বেশি ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব। এই যে আমার তৈরি হয়ে গেছে পাউরুটির রসমালাই। আমার ছেলে খেতে প্রচণ্ড ভালোবাসে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে তৈরি করে খান। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই। আবার একটা পরে রান্না নিয়ে আমি হাজির হচ্ছি।